পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সরকারের জ্যেষ্ঠ এই দুই মন্ত্রী। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বিগত সরকারের বিরুদ্ধে বিচার নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলে নতুন সরকার দ্রুত নারকীয় এই হত্যার বিচার করবে বলে প্রত্যাশার কথা জানান। কাউসার আমাদের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আবির হোসেন। পিলখানায় ১৭ বছর আগে ঘটে যাওয়া বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, জামায়াতের আমির এবং শহীদ সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না, তবে যথাযোগ্য শাস্তি নিশ্চিত করা হবে। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। এরপর বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা সমর্থনকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। এ সময় শহীদ সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পিলখানা হত্যাযজ্ঞে নিহত সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। 2018 সালে বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। তো আপাতত আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি, ওই ইঙ্গিতে আমাদের আস্থাটা আছে যে পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু বিচার হবে। দুপুরে সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি যদি বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তবে এটি হবে তাদের চরম ব্যর্থতা। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে, তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে, তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।